আধুনিক যুগের এই মোলাররা আইয়ামে জালিয়াত যুগকেও হার মানিয়েছে। ইপস্টেন ফাইল এটা আসলে কি কি আছে এই ফাইলের মধ্যে, যদি সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। পৃথিবীর নানা দেশ থেকে ছোট ছোট বাচ্চাগুলোকে তারা বেছে নিয়ে আসতো এবং তারা হতো তাদের ভোগের পণ্য। কখনো কখনো তাদেরকে রোস্ট করে তারা ভোগ করতেন, কখনো বা তাদের শরীরের চাহিদা মেটানোর জন্য তাদের সাথে যৌন আচরণও করতেন। যে নির্মম দৃশ্যগুলো ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, আপনি শুনলে খুব অবাক হবেন এবং আপনার শরীরটা শিউরে উঠতে পারে। যেখানে 10 থেকে 12 বছরের ছোট্ট সেই মেয়েগুলোকেই তারা ভোগ করতেন। এক কথায় ইপস্টেন ফাইল হলো প্রভাবশালী শয়তানগুলোর ক্ষুদ্র আমলনামা, যেখানে প্রায় 3 মিলিয়নেরও বেশি পৃষ্ঠা রয়েছে, 2000-এরও অধিক ভিডিও রয়েছে এবং 2 লক্ষের মতো ছবি যুক্ত রয়েছে। এই ছোট্ট বাচ্চাগুলোকে তাদের খাবার হিসাবে কারা এদের প্রাণগুলো নিত, তাদের মধ্যে অন্যতম রয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ছোট্ট বাচ্চাগুলোকে স্যাক্রিফাইস করতো তারা শয়তানের পূজার জন্য। সেখানে রয়েছিল ডোনাল্ড ট্রাম্প, রয়েছে ইলন মাস্ক এবং পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি একটা সময় যে ছিল বিল গেটস সহ আরব আমিরাতের অসংখ্য বড় বড় আমিররাও। যেখানে স্টিফেন হকিংকে দেখলে আপনি বিশ্বাসই করবেন না এমন একজন মানুষও মস্তিষ্কের শান্তির জন্য এই ধরনের কাজের মধ্যে লিপ্ত থাকতো পৃথিবীর একমাত্র ড্যান্সার বা সিঙ্গার যাকে বলা হতো মাইকেল জ্যাকসন, তিনি নিজেও। বেরিয়ে আসছে একের পর এক ফুটবল তারকারাও, যেখানে লিওনেল মেসিকেও দেখা যায়। এরকম হাজারো স্টাররা এই ধরনের কাজের মধ্যে যুক্ত থাকতেন। ইপস্টেন ফাইল এইটা আসলে কি? ইপস্টেন ফাইল হচ্ছে ইপস্টেন জেফ্রি নামক একজন ব্যক্তির নাম। ইপস্টেন জেফ্রি নামক একজনের নামেই নামকরণ করা হয়েছে ইপস্টেন ফাইল, জানিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে চাপ দেওয়া হচ্ছিল। ডোনাল্ড ট্রাম্পের নিজের দলের কর্মীরাই বলছিল আপনি এবার এই ফাইলগুলোকে উন্মোচন করেন। ইতিমধ্যেই সেই ফাইলটি উন্মোচন করা হয়েছে। যেই নথিকে ঘিরেই রয়েছে মমস্যতম ঘটনা, যেগুলো শুনলে মানব জাতি একবার কেঁপে উঠবে। আপনারা আইয়ামে জালিয়াত যুগের কথা শুনেছেন, তবে কখনো সেটা দেখেন নাই। এই সকল শয়তানদের ধারাই আপনারা এখন সেটা দেখতে পেরেছেন। কিছু নথি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, এইতেই পুরো বিশ্ব একরকম তোলপাড়। আরো হাজার হাজার লক্ষ লক্ষ নথি রয়েছে, যেগুলো বেরিয়ে আসলে আপনারা সহ্য করতে পারবেন না। শুধু ইপস্টেন ফাইলই নয়, বাংলাদেশেও এরকম অসংখ্য ফাইল রয়েছে। এরকম জেফ্রি ইপস্টেইনের মতো অসংখ্য মানুষ বাংলাদেশেও রয়েছে, যারা এরকম নারীদেরকে ভোগের পাত্র বানাচ্ছে। আপনাদের বাড়ির আশেপাশে থেকে যে ছোট ছোট বাচ্চাগুলো হারিয়ে যাচ্ছে, তাদেরকেই এরা ভোগ করে যাচ্ছে। একজন নারীকে শুধুমাত্র ভোগ করেই তারা সীমাবদ্ধ নয়, বরং রোস্ট বানিয়েও তারা তাদের পেটের আহারের ব্যবস্থা করে। আমি আপনাদেরকে সেইভাবে ভাষায় বিষয়গুলো প্রকাশ করতে পারি নাই, এগুলো বলার মতো কোনো শব্দও নয়। নানা ধরনের রেস্ট্রিকশনের কারণে সেই সকল শব্দগুলো ব্যবহার করতে পারিনি। তবে আপনারা যদি এগুলো শোনেন বা দেখেন, আপনি ভাত খেতে পারবেন না। আপনি 2 দিন 3 দিন পর্যন্ত নিজেকে বুঝ দিতে পারবেন না যে আপনি কোন দেশে এখন বসবাস করছেন। আমরা তো জানি পৃথিবীর সব থেকে আধুনিক যুগে এখন আমাদের জন্ম হয়েছে। আমরা পৃথিবীর সব থেকে আধুনিক যুগ পার করছি। বিশ্বে এখন সব থেকে বেশি নিরাপত্তা মেয়েদের জন্য। তবে আজ মেয়েরা নিরাপদে নয়। তারা কতটুকু ভোগের পাত্র সেটা হয়তো বা বুঝতে পেরেছেন। ঠিক এইভাবে কোরআন হাদিসের মধ্যে আমার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম 1400 বছর আগেই বলে গিয়েছিলেন, একটা সময় নারীরা এইভাবে ভোগের পাত্র হবে। তাই নারীদের জন্য পর্দা ফরজ করা হয়েছিল। আজ আধুনিক রাষ্ট্রের কালচার দেখে বাংলাদেশের অসংখ্য তরুণীরা মনে করছে সেই কালচারকে ফলো করতে পারলেই তারাও আধুনিক হয়ে যাবে। তবে না, এ তো এক আধুনিক যুগের আইয়ামে জাহেলিয়াত। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত এই নথিগুলোকে কেন্দ্র করে যখন পুরো বিশ্ব তোলপাড়, তখন আমার মনে ক্ষুদ্রতম একটি প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থাকা অবস্থায় কেন তার নিজের নাম সহ পৃথিবীর সব থেকে প্রভাবশালী ধনী ব্যক্তিদের নামগুলো এখন প্রকাশ করছে এই অপকর্মের সাথে? এখানে কি ডোনাল্ড ট্রাম্পের কোনো ফায়দা রয়েছে? তিনি কি এটাকে ফায়দা করে নিজের জন্য কিছু কায়দা করে নিতে চাচ্ছে? হ্যাঁ, হাজারো প্রশ্ন এখন মানুষের মনে। ডোনাল্ড ট্রাম্প দুধের দোয়া তুলসী পাতা না, তিনি চাচ্ছে 3য় বিশ্বযুদ্ধ লাগাতে, এবং এইগুলো হয়তোবা তার আরও একটি প্রমাণ। এও শোনা যায় ইসরায়েলের প্রেসিডেন্ট এবং তার স্ত্রী দুজন একত্রেই জেফ্রি ইপস্টেইনকে দিয়ে এই ধরনের ভিডিওগুলো সংগ্রহ করে রাখতেন, যাতে করে তাদেরকে ব্ল্যাকমেল করে ক্ষমতা হাসিল করা যায়। সুযোগ হাসিল করার জন্য ইসরায়েল নাকি এই ধরনের কাজ করেছে, যার কারণে ঢাকার মতো একটি ছোট্ট দেশ ইসরায়েল এই পুরো বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে এবং তার ক্ষমতার বহির প্রকাশ করছে। প্যালেস্তাইনের মতো একটি দেশকে তারা পুরো মুছে দিতে চাচ্ছে বিশ্বের মানচিত্র থেকে, তারপরও পুরো বিশ্ব আজ চুপ করে আছে।
এতেই বোঝা যায় আসলে এই চক্রান্তগুলো কার।